সুদী ব্যাংকিংয়ের সাথে জড়িত, সহশিক্ষার সাথে জড়িত, বা বিশেষ করে সরকারি চাকরি-বাকরি করে। এরপরে বিভিন্ন ব্যবসা, প্রতারণামূলক ব্যবসার সাথে জড়িত, ফ্যামিলিতে কোনো ইসলাম নেই, তাদের চেহারা দেখলে কোনো মনে হয় না যে ইসলামী একটা লোক। এই লোকগুলো তারাই বলে যে উলামায়ে কেরাম দালালি করে। মূলত এখানে উদ্দেশ্যটা মানে আপনি রাজনৈতিক বাস্তবতায় গিয়ে আলেমদেরকে আপনি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আর বলতেছেন উলামায়ে কেরামের অবদান কি? এই লোকগুলো হয়তো দিন শেষে কিছু টাকা সংগঠনে ইয়ানত দেয়, অথবা ইসলামের একটু কাজ করে, রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো সংগঠনে ২-৪-৫ মিনিট কাজ করে কিছু টাকা মাস শেষে দিয়ে ইসলামের একটা মানে এমনভাবে হাবভাব দেখায় যে ইসলামের বিশাল একজন সৈনিক। আপনি যদি ইসলামের বিশাল সৈনিক হন, উলামায়ে কেরাম ২৪ ঘন্টা তাদের জীবন যৌবন, আপনি বলতে পারেন যে উলামায়ে কেরাম কেন বাহিরে যান না? উলামায়ে কেরাম এই পথে এসেছেন বুঝে শুনে। এখান থেকে যায় না কেন? আপনি প্রশ্ন করেন যায় না কেন? এই ৩০ বছর যদি একজন মানুষ একটা ফ্যাক্টরিতে চাকরি করে, অথবা যেকোনো জায়গায় চাকরি-বাকরি করে, অথবা অটো চালায়, মানে বাংলাদেশে সর্বনিম্ন যে কাজগুলো আছে সেই কাজগুলো করলেও তো ৩০ বছর পরে একটা কিছু করা যায়, সম্ভব হয়। বা সবচেয়ে মানে কম যদি কেউ ইনকাম করে, অটোওয়ালারা, তাও তো দিন শেষে ৫০০-১০০০ টাকা ইনকাম করতে পারে। উলামায়ে কেরাম কেন এত অল্প আয়ের মধ্যে সীমাবদ্ধ আছেন? কারণ হলো তাদের দায়বদ্ধতা আছে। দিন শিখেছে, এই দিন মানুষের মাঝে প্রচার করেন, ২৪ ঘন্টা এই মানুষের পিছনে সময় ব্যয় করেন। এখন তাদের দেখে আপনি যদি বলেন যে তারা দিনের কি কাজ করতেছেন, আপনি তো অনেক কাজ করতেছেন, তাই না? কাফির মুশরিক সহ সকল বাতিলের একটি উদ্দেশ্য, সেটা হলো উম্মাহকে কিভাবে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা যায়। আর যেই অঞ্চলে ক্যান্টনমেন্ট আছে সেই অঞ্চল কিন্তু বহির্শত্রু আক্রমণ থেকে নিরাপদ। ঠিক তেমনিভাবে যেই সমস্ত মানুষ উলামায়ে কেরামের কাছাকাছি থাকে তারা ইমানের ক্ষেত্রে তারা নিরাপদ থাকে। সোহবত একটা শব্দ, সোহবত থেকেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সেই কোরআন সাহাবায়ে কেরাম পড়লেই যথেষ্ট ছিল। কেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের প্রয়োজন হয়েছে? ইলেম যদি সরাসরি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন, তাহলে মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করলেন। আবার কেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেটা দেখালেন? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নামাজ পড়তে হয় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক শিখাইলেন। তো এই যে ইলম আমরা শিখি, এখন বর্তমানে কোরআন হাদিস তো অবশ্যই আছে। তো আপনি সেখান থেকে শিখলেন, তবে ইলম হচ্ছে সিনা বা সিনা। ইলেম যদি আপনি পেতে চান এবং ইমানের যদি নিরাপদ স্থান খুঁজে পেতে চান, অবশ্যই হক্কানি উলামায়ে কেরামের সোহবতে বা হক্কানি উলামায়ে কেরামের কাছাকাছি থাকতে হবে। আলেমদের বিরুদ্ধে আমরা ঢালাওভাবে অনেকগুলো অভিযোগ করি, সেই অভিযোগের আমি সংক্ষিপ্ত আকারে খণ্ডন করছি। সেদিন একজনের সঙ্গে কথা বলতে গিয়ে বলল যে এই উলামায়ে কেরাম হুজুরা ইসলামটা শেষ করছে। আমি আবার পাল্টা প্রশ্ন করলাম, তাহলে এই ইসলামটা রাখছে কে, টিকিয়ে রাখছে কে? প্রশ্নের সহজ উত্তর, এই ভূখণ্ডে উলামায়ে কেরামের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। উলামায়ে কেরামের অবদান কি? সবচেয়ে বড় অবদান হলো পারিশ্রমিক খুব সীমিত, এরপরও সার্ভিস দিচ্ছে ভালো উলামায়ে কেরাম। মসজিদ এবং মাদ্রাসা, মসজিদ মাদ্রাসায় খুবই সীমিত আয়ের মধ্যে তারা জীবনযাপন করে এই উম্মতকে সারাক্ষণ সার্ভিস দিচ্ছে ২৪ ঘন্টায়। আপনারা বলতে পারেন যে হুজুরা খায় আর ঘুমায়, এরকম অনেকেই বলে, বিষোদ্গার করে। তো আসলে আপনি ইমাম সাহেবের কাছে রাত ১২টার সময় যদি সমস্যা নিয়ে যান, তিনি সেই সমস্যার সমাধান করবেন কিনা? আবার যদি এরকম হয় যে মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, উনি দেখা যাচ্ছে যে রাত ১টার সময়ও একটা ছেলে প্রস্রাব করতে হয়তো ভয় পাচ্ছে, তাকে নিয়ে প্রস্রাব করে নিয়ে আসতেছে, অথবা যে কোনো সমস্যা হলে অসুখ হলে ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছে। যে কোনো সময় সমস্যা হলে মসজিদ মাদ্রাসার ইমাম বা উস্তাদদেরকে আপনি পাবেন। তো উলামায়ে কেরাম ২৪ ঘন্টায় ডিউটি দিচ্ছেন, একেবারে সামান্য বেতনে এত বড় সার্ভিস আর কে দিচ্ছে বলেন? বাংলাদেশে যদি এতিমদের দায়িত্ব না নিত, অনেকেই ক্রিটিসাইজ করে বলে যে হুজুরা জাকাত ফিতরা খায়। জাকাত ফিতরা এটা হলো হালাল, অর্থাৎ মানুষ ইচ্ছাকৃত জাকাত ফিতরা দিচ্ছে। আমাদের দেশে যে কর বা ট্যাক্স আদায় করা হয়, ট্যাক্স না দিলে জরিমানা হয় কিনা, তারপরে জেল জুলুম এগুলোর মুখোমুখি হতে হয় কিনা, আইন আদালতের মুখোমুখি হতে হয় কিনা, তার মানে হলো ট্যাক্স নেওয়া হচ্ছে জুলুম করে। তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকেই আলেমদেরকে খুঁটা দেয়, জাকাত ফিতরা খায়। যারা জাকাত ফিতরা খায় তারা তো হালাল খাচ্ছে, আর ট্যাক্স জুলুমের টাকা দিয়ে আপনি বড় হয়ে আপনি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছেন। তো উলামায়ে কেরাম এই দেশের হাজার হাজার এতিমদের দায়িত্ব নিয়েছে। আমার একটা ধারণা যে দেশের ৯০% যারা এতিমদের দায়িত্ব নিয়ে লালন পালন করতেছেন, সরকারি বেসরকারি যে কোনো সংগঠন হোক, তাদের মধ্যে উলামায়ে কেরাম এদেশের সবচেয়ে বেশি এতিমদের দায়িত্ব নিয়ে মানুষ করে দিচ্ছে। এখন বলতে পারেন যে মাদ্রাসা করলে কেন এই ভিক্ষা করতে হবে? আরে ভাই, আপনি তো মাদ্রাসা কয় পার্সেন্ট মাদ্রাসা সম্পর্কে জানেন? হাজার হাজার মাদ্রাসা পড়ে আছে। আপনি বড় বড় হাটাজারি সহ বড় বড় মাদ্রাসায় চলে যান, গিয়ে দেখেন সেখানে কিভাবে আপনার কাছে কয়দিন আসছে যে টাকা চাওয়ার জন্য। অনেকেই খুব কষ্ট লাগে যে হুজুর এই মাঝে মধ্যে টাকা চাওয়ার জন্য আসে, মানে এটাকে এমনভাবে উপস্থাপন করে আমাদের কাছে এসে, এমনভাবে উপস্থাপন করে যে হুজুররা জাকাত ফিতরাকে বা ভিক্ষা করেই খায়। হাজার হাজার মাদ্রাসা, হয়তো 1% এরকম আছে যে হয়তো বাহিরে গিয়ে কালেকশন করে।
আর বাহিরে গিয়ে কালেকশন করে না, এরকম হাজার হাজার মাদ্রাসা চলতেছে। এতিমদের দায়িত্ব যদি না নিত উলামায়ে কেরাম যদি এই এতিমদের দায়িত্ব না নিতেন, তাহলে এই এতিমরাই বড় হয়ে অন্যায় অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকতো। ডাকাতি করে কারা? অধিকাংশ এরকম যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, এরকম ছেলেমেয়েরাই কিন্তু এই ডাকাতি বা যে কোনো অন্যায় অবৈধ কাজে জড়িত হয়। তার মানে সচেতন নাগরিক তৈরি করতেছে উলামায়ে কেরাম। একজন মাদ্রাসার মুতামিম উনি দেখেন যে আমার মাদ্রাসায় যখন কেউ ভর্তি হতে আসে, হয়তো একটা এতিম ছেলে আসলে বাধ্য হয়ে তাকে ভর্তি করতে হয়, অথবা পুরা টাকাটা দিতে পারে না, যে পরিমাণ খরচ হয়, এরকম অনেকেই আছে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে মুতামিম সাহেব মাদ্রাসায় ভর্তি করার পরে তারপরে তাদের ক্ষেত্রে ছাড় দিতে গিয়ে বাহিরে কারো না কারো কাছে হাত পাততে হয়। তো উনি কি নিজের জন্য হাত পাততেছেন? অনেকে আবার বলে যে হুজুরা জাকাত ফিতরা এরকম কালেকশন করে অনেক বড় লোক হয়ে যাচ্ছে। আপনি দেখান ২-৪ জন মানুষকে যে তারা কোটিপতি হয়ে গেছে বা মানে বিদেশে টাকা পাচার করছে। এরকম একজন আলেমের নাম বলেন যে এরকম ভিক্ষা করে বা জাকাত ফিতরা উঠিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। হয়তো এরকম ২-১টা বিচ্ছিন্ন ঘটনা আপনাদের সামনে আসতে পারে। অনেকেই ২-১টা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে মাদ্রাসার ব্যাপারে বলা হয় যে মাদ্রাসার উস্তাদগণ কওমে লুত বা বলাৎকার করে। ২-১টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সারা বাংলাদেশে হাজার হাজার, প্রায় ২০,০০০-এর বেশি মাদ্রাসা আছে। লক্ষ লক্ষ ছাত্র আছে। তো এর মধ্যে ২-৪টা ঘটনা সামনে নিয়ে আসার পরে আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে এরকম ২-১টা বিচ্ছিন্ন ঘটনা কে সামনে করে আপনি আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করতেছেন না? মানে আলেমদের প্রতি এত ক্ষোভ কেন? কারা এই ক্ষোভটা তৈরি করতেছে? মানে আপনি কি বুঝতেছেন যে আপনি আলেমদের থেকে কতটা দূরে সরে যাচ্ছেন? আপনার ইমাম সাহেবকে দেখলে ভালো লাগে না, বা মাদ্রাসার মুতামিমকে দেখলে অনেক ধরনের প্রশ্ন চলে আসে মাথায়। আলেমদের থেকে কেন দূরে দূরে থাকেন? আস্তে আস্তে আপনি দিন থেকে ছিটকে পড়েন কেন? মানে আপনাকে এটা তৈরি করে দিচ্ছে কে? এই ক্ষোভটা তৈরি করে দিচ্ছে কে? আলেম হিসাবে পরিচিত এরকম কোনো মানুষ প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত আছে, এরকম দেখান। হয়তো আপনি বলতে পারেন যে উনি হয়তো গোপনে, বা এরকম গোপনে অনেক কিছু হয়, প্রকাশ্যে যেটা ফিস্ক বলে, এই ফিস্কের মধ্যে লিপ্ত আছে, এরকম ২-৪ জন আলেমকে দেখান। অর্থাৎ আলেম হওয়ার পরে সে যদি কন্টিনিউ কবিরা গুনাহের উপরে লিপ্ত থাকে, যদি কন্টিনিউ করতেই থাকে, তাহলে সে আলেম হিসাবে আর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। তার মানে উলামায়ে কেরাম, একজন ইমাম যখন ১০ বছর ২০ বছর থাকেন, মানে কতটা তার চরিত্র ভালো হলে, কতটা সেফ থাকলে আল্লাহ পাক তাকে ১০-২০ বছর একটা মসজিদে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। মানুষ একেবারে অনুবীক্ষণ জন্তু দিয়ে ইমামদের দোষ খোঁজার চেষ্টা করে। এরপর আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের ২-৪টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আমি সেটাই বলছি যে ২-৪টা বিচ্ছিন্ন ঘটনাকে সামনে নিয়ে আপনি আলেমদের প্রতি এতটা বিষোদ্গার বা তাদের প্রতি এতটা রাগ, এতটা ক্ষোভ কেন? অনেক সময় রাজনৈতিক বাস্তবতায় উলামায়ে কেরামকে নিয়ে জাজ করা হয় যে উলামায়ে কেরামের এই দেশে রাজনৈতিক তাদের অবস্থান কি, বা তারা পিছিয়ে আছে কেন? আসলে আমরা শারীরিক সুস্থতার জন্য যতটা সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু আমাদের অন্তরের যে রোগগুলো রয়েছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা, এগুলোর ব্যাপারে কিন্তু আমরা ততটা গুরুত্ব দেই না। উলামায়ে কেরাম এই রুহের চিকিৎসা করান। এখন রাজনৈতিক বাস্তবতায় মনে হতে পারে যে উলামায়ে কেরামের এই দেশে অবদান কি? হ্যাঁ, অবদান যদি রাজনৈতিক বিবেচনায় বলেন, তাহলে দেশের টাকা বিদেশে পাচার করা বা সরকারি অর্থ সম্পদ আত্মসাৎ করার যে অবদান, সেই অবদান উলামায়ে কেরামের নেই। উলামায়ে কেরামের প্রতি একটা দোষ যেভাবে দেওয়া হয় যে উলামায়ে কেরাম দালালি করেন। মানে দালালি যারা বেশি করে তাদের থেকে এই অভিযোগগুলো বেশি আসে। আচ্ছা, আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন, মানে প্রকৃত দালালিটা কি? যারা এই অভিযোগগুলো করে তাদের মধ্যে অধিকাংশ অনেক আছে যে সরকারি চাকরি করে। তো সরকারি চাকরি করলে সরকারের যে এজেন্ডাগুলো থাকে, সেই এজেন্ডাগুলোই তো বাস্তবায়ন করে। যারা এই অভিযোগগুলো করে তারা অধিকাংশই সহশিক্ষার সাথে জড়িত, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। সহশিক্ষার ব্যাপারে আর বিস্তারিত বলতে হবে না। অথবা সুদী ব্যাংকিংয়ের সাথে জড়িত। অথবা এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে ধোঁকা আছে, বিশেষ করে বালুর ব্যবসা বা হাটের যে ইজারাদার ইত্যাদি ইত্যাদি, এই ব্যবসার সাথে জড়িত। যেই অফিসে কাজ করে সেই অফিসে ডাক্তার হলে ডাক্তারের যে চেম্বারে না কোনো পর্দা আছে, না তার ফ্যামিলিতে কোনো পর্দা আছে। বিশেষ করে মানুষের যে বাহ্যিক জব, ভিতরে তো তার দেখা যায় না, ইমানের অবস্থা দেখা যায় না। তো দাড়ির বিষয়ে বা সুন্নতি লিবাসের বিষয়ে তাদের দেখলেই মনে হবে না যে তারা মানে ইসলাম চর্চা করে।